আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ওই যে ইয়ং জেনারেশন যারা ছোটো বাচ্চা থেকে টিনেজ পর্যন্ত এদের ব্যাপারে কিছু কথা বলবো, যারা সব সময় মোবাইল আসক্তিতে ভুগতে থাকে। নাম্বার 1, বয়স 18 আগে তাদেরকে স্মার্টফোন দিবেন না তাদের হাতে, গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করব। নাম্বার 2, সবসময় তারা ফেসবুক আসক্তি যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 3, তাদের পড়াশোনা ভোর 5টায় উঠে যাতে তারা পড়ার টেবিলে ফজরের নামাজ পড়ে পড়ার আত্মনিমগ্ন করে। পড়ার আগে যাতে বলে রাব্বে জদ্দে ইলমা রাব্বে জদ্দে ইলমা রাব্বে জদ্দে, হে আল্লাহ আমাকে তুমি স্মরণ শক্তি আমার বাড়িয়ে দাও। এটা বলি যদি পরে দেখা যাবে যে ওদের পড়াশোনার স্পিড, যেটা আধা ঘন্টা যেটা করতে পারবে 1 ঘন্টা যেটা পড়তে পারবে সে আধা ঘন্টার মধ্যে সেটা আয়ত্ত করতে পারবে। কিছু ট্রিক্স আর কি এগুলো। নাম্বার 4 হলো সবসময় পড়াশোনায় যেটা পড়বে সেটা খুব মনোযোগের সাথে পড়বে এবং পড়ার সাথে সাথে সে যেটা পড়বে ওটা লিখে ফেলবে, তারপর সে আত্মনিমগ্ন হবে, তারপর সে এটা মনে রাখার রিকল করার চেষ্টা করবে এবং সেটার উপর বেসিস করে সে যদি আবার যে মুখস্থ না করে সেটাও বেস করে সে যদি কিছু লিখতে পারে, তাইলে দেখা যাবে যে তার যে সৃজনশীলতা অথবা তার স্মৃতিশক্তি বাড়বে, পাশাপাশি তার যে রিসার্চ ওই সাবজেক্টের ব্যাপারে ওই সাবজেক্টের ব্যাপারে তার আইডিয়াটা বেড়ে যাবে। নাম্বার 5, তার চিন্তা শক্তিতেও বাড়বে। নাম্বার 5 হলো সন্তানের গার্ডিয়ানকে বলবো সন্তানের বন্ধু হন, সন্তানকে সবসময় মনোযোগী সময় দেন, সবসময় সন্তানকে শাসন করবেন না। সন্তান কী বলতে চায় সেটা শুনুন, তার আবদার রক্ষা করার চেষ্টা করুন। আর যদি না হয় সরাসরি না বললেন না, বলেন যে দেখতেছি এটা কী করা যায়। পরবর্তীতে তাকে একটা হোপ দিবেন যে ঠিক আছে, তুমি যদি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করো তাইলে তোমাকে আমরা এটা দিব, বা সন্তানের আবদারটা ফিল আপ করার চেষ্টা করি। কিন্তু যদি সন্তান আবার ভালো মানুষ, ছাত্রের সাথে সাথে ভালো মানুষ, আলোকিত মানুষ হতে হবে, সবসময় সমানন্দ যোগ্যতা মেধাকে বিকশিত করে, সবসময় তার যে শিডিউল রুটিন ওয়ার্কসটা ঠিক করে দেবেন। সকাল 9টা থেকে সে পরীক্ষা ক্লাসে এতে বসবে, টেবিলে বসবে, তারপর ক্লাস করবে, আসার পরে সে কোচিং করবে, কোচিং করে সে আবার টিচার যদি সে প্রাইভেট থাকে সেই প্রাইভেট টিচারের কাছে পড়বে, তারপর আবার সন্ধ্যায় 9টার পরে 6টার পর থেকে আবার শুরু করবে প্রায় 10টা পর্যন্ত। 10টার পরে সে আবার শিডিউল শেষ করে সে আবার ঘুমানোর একটা ব্যবস্থা করবে, আবার ভোর 5টার দিকে উঠবে। এভাবে শিডিউলটা করতে পারলে তাহলে সে ভালো থাকবে, সুস্থ থাকবে, তার মেধাশক্তি বাড়বে, পাশাপাশি সে ভালো ছাত্র হবে এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। ভালো মানুষ হতে হলে তাকে কিছু ডিবেটিং সোসাইটি স্কুল অথবা কলেজের অথবা ডিবেটিং সোসাইটি সোসাইটির পাশাপাশি যদি সে মনে করে যে কোনো স্পোর্টস বা কালচারাল প্রোগ্রামের সাথে অ্যাড হইতে চায়, সেক্ষেত্রে সে সারাদিনের শিডিউল টাইমের মধ্যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 1 ঘন্টার একটা শিডিউল সে ওই কাজে ব্যয় করতে পারে। তাইলে কী হবে, তার মেধাশক্তি বাড়বে, পাশাপাশি সে তার যে আদার্স সাইডটাও সে ডেভেলপ করতে পারবে। তো সুতরাং সবাইকে আগে যার সাথে দেখা হলে কৌশল বিনিময় করবে, সবাইকে আগে সালাম দিবে এবং কৌশল বিনিময় করবে, সবসময় হাসি মুখে কথা বলবে। স্মার্টফোন আসক্তি যদি না করে, এটা মাদক আসক্তির মতো এক রকমের অ্যাডিকশান। সুতরাং স্মার্টফোন সন্তানকে বয়স 18 ও 19, বিশেষ করে ইন্টারমিডিয়েটের পরে যারা অনার্স লেভেল বা ইউনিভার্সিটিতে যাবে তখন স্মার্টফোনটা দেবে। আর স্মার্টফোন দেওয়ার এর আগে স্মার্টফোন দিলে সন্তান ওই যে মোবাইল ফোন, ফেসবুক আসক্তি, ইনস্টাগ্রাম এগুলোতে আসক্তি হবে, পরবর্তীতে সে এখান থেকে আর বেরোতে পারবে না এবং পরীক্ষার রেজাল্ট খারাপ করবে। এই জন্য তাদের বোঝাইতে হবে যে তুমি 10 মিনিট বা স্মার্টফোনই দরকার নাই, ইন্টার পর্যন্ত স্মার্টফোন যা দেবে না। ইন্টারের পর ইউনিভার্সিটিতে পড়লে তখন স্মার্টফোন একটা দেওয়া যাবে। এটা তখন তো সে মোটামুটি যে ডেঞ্জার লাইফ যে এজটা আছে, টিনেজ এজ, ওইটা এক্সপায়ার করার পরে ভার্সিটিতে দেওয়া যেতে পারে। কারণ যারা ফেসবুক এই স্মার্টফোন আবিষ্কার করছে, অ্যান্ড্রয়েড ফোন, তারাও তাদের উন্নত বিশ্বে যে তারা তাদের বাচ্চাদেরকে এটা দেয় নাই। তারা করছে আমাদের মতো আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলো বা আমাদের দেশের মতো যেসব দেশ আছে সারা বিশ্বে, তাদের ছেলে মেয়েদেরকে দিয়া এটা তারা এডিকশানটা আরও এদেরকে বেরিয়ে দিয়েছে, যাতে তারা পড়াশোনা
পাশাপাশি পড়াশোনা না করা এই ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলে সময় নষ্ট করে তাদের মেধাশক্তিকে হ্রাস করার জন্য একটা পায়তারা করছেন। সেটা আমাদের বুঝতে হবে। আমরা এই অনার্স ইউনিভার্সিটিতেও আমরা কোনো মোবাইল ইউজ করিনি। মাস্টার্সের পরে আমরা যখন জব ইন্টারভিউতে গেছি তখন আমাদের অফিস থেকে আমাদেরকে একটা মোবাইল দিয়েছে, সেই মোবাইল দিয়ে আমরা কাজ করছি। কিন্তু এখন তো ক্লাস 4, 5, 3 থেকে নার্সারি প্লে গ্রুপের স্টুডেন্টেরাও মোবাইল নিয়ে তারা যে বিভিন্ন গেম, বিভিন্ন ফেসবুক, তারপর খেলাধুলা করতেছে। জিজ্ঞেস করলে বলে যে আমরা পড়াশোনার ব্যাপারে করতেছি। কিন্তু এইগুলা প্রথম থেকে রেস্ট্রিক্টেড করতে হবে। তাইলে তো এই মোবাইল ফোন বা বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল ছোটো বাচ্চা 18-19 বছরের আগে না দিলে ভালো। যখন কিছু লাগবে কোনোটা ইম্পর্টেন্ট কোনো ফোনে, তখন তার প্যারেন্টস থেকে, ফাদার মাদার অথবা বড়ো ভাই বোন থেকে নিয়ে ইউজ করবে। এটা আর টিচারদেরকেও এই ব্যাপারে সচেতন হতে হবে। স্কুলে, কলেজ পর্যন্ত যাতে মোবাইল না নিয়ে ক্লাসে ঢুকতে পারে। ক্লাসে ঢুকলে তাহলে দেখা যাবে যে তারা ওই যে পড়াশোনা যে টিচারদের যে স্পিচ দিচ্ছে সেটার পরিবর্তে তারা পিছনে বসে মোবাইল টিপতেছে। সুতরাং এটাই তাদের যে নৈতিক অবক্ষয়ের আরেকটা কারণ। আর তাদের যে সচেতনতা, অনেস্টি, সিনসিয়ারিটি, ক্যারেক্টার, এগুলো সম্পর্কে তাদের একটা আইডিয়া দিতে হবে, যেটা রিলিজিয়ান ধর্মের সাথে খুবই পজিটিভলি কোরিলেটেড। এবং এই নৈতিকতা যদি তারা ডেভেলপ করতে পারে, যে কীভাবে অনেস্টি, মানুষের সাথে কথা বলা, সিনসিয়ারিটি, কমিটমেন্ট, মিথ্যা বলা মহাপাপ, টু টেল এ লাইজ এ গ্রেট সিন, সর্বদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এগুলো আমাদের আগে থেকে শুনেছি। এগুলোর ব্যাপারে তারা যদি সচেতন হয় তাহলে তারা ভালো মানুষ হবে, পাশাপাশি ভালো ছাত্র হবে এবং তারা দেশ ও জাতির জন্য একটা নির্দেশন স্বরূপ পরবর্তী প্রজন্ম দেশকে লিড দিতে পারবে। এই আত্মবিশ্বাস আমি মনে করি যদি আমরা তাদের ব্রেনে, নলেজের মধ্যে ঢুকাই দিতে পারি ছোটোকাল থেকে, এই কথাগুলো যদি তারা বুঝতে পারে, মোটিভেশনাল স্পিচের মাধ্যমে তারা যদি বুঝে এবং তাদেরকে তাদের প্যারেন্টস থেকে, টিচারদের থেকে যারা যদি দিক নির্দেশনামূলক এই যে আইডিয়াগুলো শেয়ার করা যায়, যে বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্যাপারে, তাইলে তারা তাদের নিজস্ব পড়াশোনায় তারা মনোযোগ দিবে এবং তারা ভালো মানুষ, ছাত্রের পাশাপাশি ভালো মানুষও হতে পারবে এবং দেশ ও জাতির সেবা করা বা সেবায় নিয়োজিত হইয়া দেশকে সামনের দিকে আগাতে পারবে আগামী প্রজন্ম। সুতরাং আমরা যারা সচেতন না করি, গাইডিয়ান লেভেল এবং টিচার সহ সবাইকে সচেতনতার সাথে তাদেরকে এই ব্যাপারে সচেতন করতে হবে। প্রয়োজনে সাপ্তাহিকভাবে কাউন্সেলিং করতে হবে, ক্লাসে কাউন্সেলিং করতে হবে, গাইডিয়ানদের থেকে কাউন্সেলিং করতে হবে। তাইলে ওরা যদি এটার খারাপ দিকটা বুঝতে পারে, তাইলে তারা এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ছোটো বাচ্চা যারা কিছু বোঝে না, এরা এটার থেকে একটু দূরে থাকবে। এবং যারা আবার অ্যাডাল্ট ইউনিভার্সিটির লেভেলে তারা নিতে পারে, তারা বিভিন্ন ভালো এই মোবাইল কেউ ভালো কাজও ইউজ করতে পারে, আবার কেউ খারাপ কাজে। যারা ভালো কাজ ইউজ করে তারা দেখা যায় এই জগৎ ও দুই জগতে বেনিফিটেড হবে। একটা কলামার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা এটা নামাজের ব্যাপারে, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যে কাউকে দাওয়াত দিলে মোবাইলের মাধ্যমে, অথবা একটা ভালো লেখা শেয়ার করলে, তাহলে দেখা যাবে সে ওই শেয়ারিং নলেজ ইজ এ পাওয়ার, তাহলে সে ওই শেয়ারের নলেজের মাধ্যমে সে এই জগতে, দুই জগতে বেনিফিট হতে পারবে। কারণ নলেজ এখন আগে এখন নলেজ ইজ পাওয়ার, এখন উইদাউট স্কিল নলেজ ইজ ইউজলেস। স্কিল হতে হবে, দক্ষতা নিতে হবে, যে কোনো বিষয়ে দক্ষ হতে হবে, তাহলে সে ওই বিষয়ে সঙ্গে কথা বলতে পারবে এবং সে ভালো ছাত্র, ভালো মানুষ, আলোকিত মানুষ হতে পারবে। এই ব্যাপারে সবসময় অনেকগুলো ভিডিও করেছি যে তাদের নৈতিক শিক্ষা, ভালো ছাত্র, ভালো মানুষ, আলোকিত মানুষ হতে হবে। তাইলে দেশ এবং জাতির জন্য সে একটা পথ প্রদর্শক হিসাবে কাজ করতে পারবে। আমাদের রসুলকে অনুসরণ করা, আমাদের বড় বড় মনীষী যারা আছেন বর্তমান, সবাইকে অনুসরণ করতে হলে ওই কথাই বলবে যে সচেতনতা, তার চরিত্র, সত্য কথা, ওয়াদা এবং মিথ্যা থেকে পরিহার করা, এবং ওই যে শিডিউল অনুযায়ী যদি পড়াশোনা করে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম, প্লাস বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দূরে থেকে পড়াশোনা করতে পারলে, যে 5 বছর থেকে অন্তত 18 বছর পর্যন্ত এই নিয়ম যদি ফলো করতে পারে, আমার বিশ্বাস তারা দেশকে নেতৃত্ব দিতে পারবে। ভালো মানুষের পাশাপাশি, ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ, আলোকিত মানুষ হতে পারবে
এবং তাদেরকে অন্যরা ফলো করতে পারবে। সুতরাং তাদের সুস্বাস্থ্য সাফল্য কামনা করে, হাজীদের জন্য দোয়া করে যাতে তারা সুস্থ স্বাস্থ্যে সুন্দরভাবে দেশে ফিরতে পারে, সেই তৌফিক রাব্বুল আলমিনের কাছে সে দোয়াই করি। এবং আমাদের রসুলকে সালাম দিই, আসসালাতু আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। শেষ করছি আমি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।